Assalamu alaikum everyone. Welcome back once again with a very interesting and effective lesson. Dear learners, আজকের স্পোকেন ক্লাসটা একদম ব্যতিক্রম ধর্মী একটি লেসন হতে চলেছে, কেননা আজকের লেসন থেকে আমরা শিখতে পারবো খুবই বেসিক ওয়েতে একদম শূন্য লেভেল থেকে কিভাবে আমরা বাক্য তৈরি করব, আমরা কোন জায়গায় ভুল করি এবং সংশোধনটাকে কিভাবে সঠিক ওয়েতে আমরা ইংরেজি শিখতে পারি। যারা এতদিন যাবত অপেক্ষা করছিলেন যে আসলে আমরা কিভাবে ইংরেজি শিখবো, কিভাবে ইংরেজিটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, আমি কোন লেভেলে আছি, এখন আমি কোন স্টেজে আছি সেটা আপনি জানতে পারবেন এবং কোন কোন জায়গায় আপনার মিস্টেক্স হয় সেই মিস্টেক্সগুলো আজকের এই লেসন থেকে জানতে পারবেন এবং কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয় আমি বাংলা সহ বলে দিব। সো কুইজ টাইপের হবে। আজকের এই লেসন থেকে আমরা ইংরেজি শিখতে পারবো এই দৈনন্দিন জীবনে ব্যবহৃত, অর্থাৎ প্রতিদিন আমরা যে সব কাজ করি এটা না, কিন্তু আমরা প্রতিদিন যে কাজগুলো করি অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা যে সকল কাজ করে থাকি সেগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি সেটা আজকের লেসন থেকে শিখবো। সো উইদাউট ফার্দার আইডিয়া লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস মেইন লেসন। সো অ্যাজ ইউ ক্যান সি প্রেজেন্ট সিম্পল কুইজ সিস্টেম। সো এটা খুবই ইন্টারেস্টিং একটি লেসন হতে চলেছে। দেখি আমরা প্রসেসটা কিভাবে আমরা সাজিয়েছি অ্যাকচুয়ালি। সো স্টার্ট নাও। So as you can see, so dear learners, as you can see, they dash tennis every week. তারা প্রতি সপ্তাহে টেনিস বল খেলে। সো এখন মেইন বিষয়টা হচ্ছে দে, এই গ্যাপের জায়গায় কি হবে, প্লে হবে অর প্লেস হবে অর প্লেইং হবে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। সো ডিয়ার লার্নার্স একটু ট্রাই করুন, প্লিজ লেট মি নাও ইন দ্য কমেন্ট সেকশন বিলো। ভিডিওটা পজ করে তারপরে আপনার আগে বলবেন, তারপরে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। হ্যাঁ, তারপরে দেখতে পারবেন যে আপনি ভুল বলছেন না সঠিক বলছেন। ভিডিওটা আগে পজ করবেন, তারপরে আপনি বলবেন যে আপনি মনে মনে বলে দিবেন যে এই আনসারটা এইটা, তারপরে আপনি দেখবেন যে কোনটা। সো দে ড্যাশ টেনিস এভরি উইক। সো দে প্লে হবে অর প্লেস হবে অর প্লেইং হবে। সো এখান থেকে কারেক্ট হবে, দেখি আমরা কোনটা কারেক্ট হবে। সো এখান থেকে কারেক্ট হবে এক্স্যাক্টলি দে প্লে টেনিস এভরি উইক। তারা প্রতি সপ্তাহে টেনিস বল খেলে, রাইট। সো নেক্সট কোয়েশ্চেন্স, দ্য চিতা ড্যাশ ফাস্ট। সো এখানে কি হবে, রান হবে, রানস হবে না রানিং হবে। দ্য চিতা ড্যাশ ফাস্ট, চিতা খুব দ্রুত দৌড়ায়। সো এখান থেকে কি হবে, দ্য চিতা ড্যাশ ফাস্ট, এখানে হবে দ্য চিতা রানস ফাস্ট, রাইট। দেখি আমরা রানস হয় কিনা, এক্স্যাক্টলি রানস ফাস্ট, তার মানে চিতা খুব দ্রুত দৌড়ায়। ওকে, নেক্সট ওয়ান, আই ড্যাশ স্নোবোর্ডিং এভরি উইন্টার। তার মানে প্রত্যেক উইন্টারে অর্থাৎ শীতে আমি স্নোবোর্ডিং করি। আপনারা ছবি দেখে বুঝতে পারছেন, এখানে ছবি দেওয়া আছে যাতে করে আমরা পিকচারটা দেখে আমরা বুঝতে পারি আমরা এটার ইংরেজির বাংলাটা কি আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে, যাতে করে আমরা প্রপারলি ইংরেজিটা শিখতে পারি। তার মানে আই ড্যাশ স্নোবোর্ডিং এভরি উইন্টার, দ্যাট মিনস এখানে কি হবে, গো হবে, গোয়িং হবে আর গোস হবে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। সো এখান থেকে হবে আই গো স্নোবোর্ডিং এভরি উইন্টার, অর্থাৎ প্রত্যেক উইন্টারে অর্থাৎ শীতে আমি স্নোবোর্ডিং করতে যাই। ঠিক আছে, দেখছেন স্নোবোর্ডিং মানে স্নোবোর্ডিং অর্থাৎ বরফের উপর দিয়ে যে খেলাটা, এটাকে বলা হচ্ছে স্নোবোর্ডিং। সো দেখি আমরা আমাদের উত্তরটা সঠিক কিনা। সো আমি বলেছিলাম যে আই গো, রাইট। সো এখান থেকে আমার এটাও হবে না, আমার এটাও হবে না, দেখি আমি বলেছি গো হবে, দেখি এটা হয় কিনা আমরা দেখব। এক্স্যাক্টলি রাইট আনসার, আই গো স্নোবোর্ডিং এভরি উইন্টার ইজ কারেক্ট। ঠিক আছে, আমি বাংলা সহ বলে দিচ্ছি, এখানে যদিও বাংলা নেই কিন্তু আমি বাংলা বলে দিচ্ছি আপনাদের জন্য। আমি না বলে দিলেও বুঝতে পারবেন কারণ পিকচার দেওয়া থাকে, রাইট। সো হি ড্যাশ ওয়েল, সো হোয়াট, হি সুইম ওয়েল অর হি সুইমস ওয়েল অর হি সুইমিং ওয়েল। কি করতেছে দেখেই বোঝা যাচ্ছে সাঁতার কাটছে, রাইট। তাহলে আমরা কি বলতে পারি, হি ড্যাশ ওয়েল, হি সুইমস অর সুইমিং, হুইচ ওয়ান ইজ কারেক্ট। সো swim or swims or swimming, which one is correct? Exactly, he swims হবে, swims well. দেখি আমরা, answer is correct, he swims well. সে ভালো সাঁতার কাটতে জানে, সে ভালো সাঁতার কাটে। হ্যাঁ, নেক্সট
কোয়েশ্চেন্স অ্যান্ড দ্যাট ইজ একটা পিকচার দেখতে পাচ্ছি, বাচ্চা কি করছে, কান্না করছে, রাইট? সো তাহলে দেখি আমরা কি বলেছে, দ্য বয় ড্যাশ হোয়েন হি সিজ আ স্যাড ফিল্ম। তার মানে যখন বালকটি একটি স্যাড বা খুবই কষ্টের কোনো ছবি দেখে তখন বালকটি কান্না করে দেয়। তাহলে দ্য বয় ড্যাশ, এখন বয়ের যে কী হবে, দ্য বয় ক্রাই হবে অর ক্রাইস হবে অর ক্রাইং হবে। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? সো আমরা দেখতে পাচ্ছি পিকচার, বালকটি কান্না করছে, রাইট? সো এবার হবে দ্য বয় ক্রাইস, কি হবে, দ্য বয় ক্রাইস হোয়েন হি সিজ আ স্যাড ফিল্ম। বালকটি কান্না করে দেয় যখন সে কোনো খারাপ কোনো একটা ফিল্ম দেখে, হ্যাঁ, দুঃখের কোনো ফিল্ম দেখে। দেখি আমরা বলেছি যে ক্রাইস হবে, আনসারটা সঠিক কিনা দেখি। এক্স্যাক্টলি আমরা এবারে দেখবো কি, দেখি সঠিক কিনা। এক্স্যাক্টলি ক্রাইস ইজ রাইট আনসার। তার মানে দ্য বয় ক্রাইসিস হবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স অ্যান্ড দ্যাট ইজ দে ড্যাশ ইংলিশ। সো কি হবে, দে learn English or they learns English or they learning English? Which one is correct? Exactly, they learn English. তারা ইংরেজি শিখে। সো আমরা দেখতে পাচ্ছি একটা আমেরিকান একটি ফ্ল্যাগ দিয়ে বুঝিয়েছে, ইটস মেবি অর ওকে, দেখি আমরা আনসার কোনটি, হ্যাঁ, অথবা ব্রিটিশ কোনো ফ্ল্যাগ দিয়ে বুঝিয়ে দিয়েছে, রাইট? সো ওকে, দে ড্যাশ ইংলিশ, তো আমরা কি বলতে পারি, দে লার্ন আমি বলেছি। দেখি আমরা কোনটা হবে, লার্ন হবে অর লার্নস হবে নাকি লার্নিং হবে? হুইচ ওয়ান ইজ কারেক্ট? এক্স্যাক্টলি আমি বলেছি দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শেখে। দেখি আমার আনসারটি সঠিক হয়েছে কিনা, দেখলে বুঝতে পারবো আমরা। ও এক্স্যাক্টলি, দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শেখে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স অ্যান্ড দ্যাট ইজ শি ড্যাশ টিভি every evening. She does TV every evening. So সে প্রত্যেক দিন সন্ধ্যায় টেলিভিশন দেখে। প্রত্যেক সন্ধ্যায় সে টেলিভিশন দেখে, বোঝাই যাচ্ছে টেলিভিশন দেখছে, রাইট? সো তাহলে এখান থেকে কী হবে, ওয়াচ হবে, অর্থাৎ শি ওয়াচ হবে অর ওয়াচেস হবে অর ওয়াচেস হবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট? দেখেন এখানে বানানে কিন্তু একটু পার্থক্য রয়েছে। ওয়াচ ঠিক আছে, এখানে দেওয়া হচ্ছে ওয়াচ WATCHS ওয়াচ অর ওয়াচেস CHCS। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট, A, B অর C? শি ওয়াচেস, আমরা ধরে নিচ্ছি যে শি ওয়াচেস টিভি এভরি ইভিনিং। সো কি হবে, ওয়াচেস। দেখি ওয়াচেস এখানে এক্স্যাক্টলি the correct answer is watches, right? She watches TV every evening, right? So next answer, picture দেখে কি মনে হচ্ছে dear learners? We dash at school because we are teachers. So এখানে কি বলেছে যে আমরা যেহেতু শিক্ষক এই জন্য আমাদের প্রত্যেক দিনে কি করতে হয়, স্কুলে যেতে হয়। এখন কথা হচ্ছে we dash, এই জন্য আমরা প্রতিদিন স্কুলে কি করি, কাজ করি। অর্থটা কি, উই ড্যাশ অ্যাট স্কুল, আমরা স্কুলে কাজ করি কারণ আমরা হলাম শিক্ষক। আমরা শিক্ষক তাই স্কুলে কাজ করি, রাইট? স্কুলে টিচিং দিয়ে থাকি। তাহলে উই ওয়ার্ক হবে, উই ওয়ার্কস হবে অর উই ওয়ার্কস, বানানের কিন্তু খেয়াল করতে হবে, ওয়ার্কস অর ওয়ার্কস, ওয়ার্কেস কে ইএস আছে, হ্যাঁ, কোনটা হবে এখান থেকে সঠিক? এক্স্যাক্টলি আমরা একটু দেখে নিব। সেখান থেকে হবে উই ওয়ার্কস হবে, হওয়ার কথা বি, উই ওয়ার্ক, সরি ওয়ার্কস হবে না, ওয়ার্কস হবে না, ওয়ার্ক হবে। উই ওয়ার্ক, এটা হবে উই ওয়ার্ক অ্যাট স্কুল বিকজ উই আর টিচার্স, আমরা স্কুলে কাজ করি কারণ আমরা শিক্ষক। দেখি আনসারটি সঠিক কিনা আমরা দেখবো এখন। ও এক্স্যাক্টলি work হবে, we work at school because we are teacher, right? So as you can see there are 3 pictures on screen, right? So বলছে I dash ice cream, এখন কি হবে, like or likes or likes, হ্যাঁ, কোনটা হবে? বানান স্পেলিং ভুল আছে বা আপনাদের কনফিউশন করার জন্য। সো আমি আইসক্রিম পছন্দ করি, মোট কথা এটার বাংলাটা হচ্ছে কি, আমি আইসক্রিম পছন্দ করি। এখন
আই লাইক হবে, লাইকস হবে নাকি লাইকস হবে, কোনটা হবে? এক্স্যাক্টলি আই লাইক, রাইট? সো আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। দেখি আমাদের আনসারটা সঠিক কিনা। এর আনসারটি দেখবো আমরা একটু, আনসারটি এক্স্যাক্টলি যে লার্নার্স, আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি, রাইট? সো নেক্সট ওয়ান, শি ড্যাশ কুক ফর লাঞ্চ অ্যাট দ্য উইকেন্ড। তার মানে কি দেখছেন, তার বন্ধের দিনগুলোতে সে যখন দুপুরের খাবার খায় তখন সে কি করে, কোক পান করে বা কোক খায়। হ্যাঁ, তাহলে শি ড্রিঙ্ক হবে, অর শি বেভ হবে, অর শি ড্রিঙ্কস হবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট ডিয়ার লার্নার্স? এক্স্যাক্টলি এখান থেকে আমাদের উত্তরটি হবে শি ড্রিঙ্কস হবে, ড্রিঙ্ক হবে না। কেন হবে না, আমরা কেন ড্রিঙ্কস বলছি, কেন ড্রিঙ্ক হবে না, এটা একটু পরে বুঝতে পারবেন, আমি এক্সপ্লেইন করব, ঠিক আছে? সো তাহলে আমাদের আনসারটা হওয়ার কথা ড্রিঙ্কস। দেখি কি হয়। এক্স্যাক্টলি শি ড্রিঙ্কস কোক ফর লাঞ্চ অ্যাট দ্য উইকেন্ড। সে সপ্তাহে বন্ধের দিনগুলোতে লাঞ্চের পরে কোক খায়, হ্যাঁ, বা কোক পান করে। সো অ্যাজ ইউ ক্যান সি a picture, someone is trying to dancing. Yes, someone is dancing, right? Okay, দেখি তাহলে he dash at the dance school 3 times a week. সপ্তাহে কি করে, সপ্তাহে সে 3 বার ডান্সের স্কুলে যায়। তাহলে সে এখন কি করে, স্কুলে যে ডান্স করে। তাহলে he dash, he dance or dance or dances. Which one is correct? A, B or C? তাহলে he dance or dance or dances. Which one is correct? Exactly. He dances at school, dance school. Sorry, he dances at the dance school. সে ডান্সের স্কুলে নৃত্য করে 3 times a week. সপ্তাহে 3 দিন সে সপ্তাহে 3 দিন ডান্সের স্কুলে ডান্স শেখে। হ্যাঁ, ডান্স করে বা ডান্স, হ্যাঁ ডান্স করেই আমরা ধরে নিলাম, ডান্স করে। ঠিক আছে, দেখি আমি বলেছি যে এই সি নাম্বারটি কারেক্ট হবে, রাইট? এটাও হবে না, এটা হওয়ার কথা। দেখি আমরা একটু এটা হয় কিনা। এক্স্যাক্টলি দ্য আনসার ইজ কারেক্ট, হি ডান্সেস, রাইট? সো this is our last picture on screen, as you can see. So it dash in autumn. কি বলেছে, it rain or rains or rainies. Which one is correct? এনে বলছে যে অটামে বৃষ্টি হয়, ঠিক আছে, এটার কথা বলছে। it in autumn, অর্থাৎ it rain or rains নাকি rains, কোনটা হবে? it rains হওয়ার কথা exactly. So it rain or rains or rainies. Exactly, it rains হবে, it rains in autumn. So autumn-এ কি হয়, বৃষ্টি হয়। The answer is correct. দেখি আমাদের কয়টা হয়েছে। Exactly, score আমাদের 12টাতে 12টাই আমরা পেরেছি, ঠিক আছে? এই যে ইংরেজিগুলো শিখলাম আমরা, এটা এবার দেখি যেগুলা কেন কোনটা কি হলো, এটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, রাইট? সো as you can see, প্রথমটা প্লে হবে, তারপরটা রানস হওয়ার কথা। কেন প্লে হলো এখানে, কেন রানস হলো, কেন এখানে এস ছাড়া, এখানে কেন এস, এখানে কেন এস ছাড়া, আবার এটাতে আবার কেন এস, এটাতে এস নাই, এটা একটু বলে দিচ্ছি খুব দ্রুত, ঠিক আছে? সো দে প্লে টেনিস এভরি উইক, তার প্রতি সপ্তাহে টেনিস খেলে। এই দেটা দেখুন, এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল, ঠিক আছে? এই জন্য আমাদের ভার্বের সাথে কোনো এস বাই এস নেওয়া যাবে না, যেহেতু আমরা শিখতেছি প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এটা আমরা প্রতিনিয়তই করি। এই দেখেন, দে প্লে টেনিস এভরি উইক, প্রতি সপ্তাহে সে খেলে। তার মানে কি, আমি খেলেছিলাম না, আবার খেলবো না, আমি খেলি, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটা প্রতিনিয়তই আমরা করে থাকি। হ্যাঁ, আজকে কালকে যেটা চলমান, মানে চলছে, আজকেও করছি কালকেও করব, এগুলা কাজকে। হ্যাঁ, এই জন্য তাহলে সাবজেক্ট হলো থার্ড পারসন কিন্তু প্লুরাল, এই জন্য ভার্বের সাথে এস বাই এস দেওয়া যাবে না। এখন দেখি, দ্য চিতা রানস ফাস্ট। দেখুন, চিতা খুব দ্রুত দৌড়ায়, তাহলে দ্য চিতা এনে বলছে চিতা বাঘের কথা, একটা মাত্র বাঘ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টে যেহেতু
এই জন্য ভার্বের সাথে এস বাই এস দিতে হয়, ঠিক আছে। এই জন্য হয়েছে দ্য চিতাস রান ফাস্ট, চিতা খুব দ্রুত দৌড়ায়। এখন যদি বলি হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, তাও হবে। এখন আমি যদি বলি এখানে আই রানস ফাস্ট, তাহলে কি কারেক্ট হবে? নো, তাহলে আইটা কিন্তু থার্ড পারসন না, হ্যাঁ, এখানে তাহলে আই রান হবে, আই রান ফাস্ট, আমি খুব দ্রুত দৌড়াই, পার্থক্য এতটুকুই, ঠিক আছে। ওকে, আই ড্যাশ স্নোবোর্ডিং এভরি উইন্টার। দেখুন আয়ের পরে কখনো ভার্বের সাথে এস বাই এস দেওয়া যাবে না, এই জন্য গো হয়েছে, গোসও হয়নি বা গোয়িং হয়নি, কারণ সাবজেক্টের পরে সরাসরি আইএনজি বসানো যায় না, ঠিক আছে। তাহলে আই গো স্নোবোর্ডিং এভরি উইন্টার, এই জন্য এখানে গো হয়েছে, কারণ সাবজেক্টটা দেখুন আই আছে, আই উই এবং যদি ইউ থাকে, আই উই ইউ যদি থাকে এবং যদি দে যত ধরনের প্লুরাল সাবজেক্ট থাকবে তখন আর এই ভার্বের সাথে এস বাই এস দিব না আমরা, ঠিক আছে, মনে রাখতে হবে। সো নেক্সট ছিল হি ওয়েল সুইমস, তাহলে আমরা এখানে কি বলতে পারি? হি সুইমস ওয়েল। কেন? হি শি এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি মানে সে একজন, শি মানে সে একজন, ইট মানে একজন, এগুলো থার্ড পারসন কিন্তু একজন, এই জন্য ভার্বের সাথে এস দিতে হবে। হি সুইমস ওয়েল। এখানে আমি একটা টেকনিক বলতে পারি, যখন আপনারা এই সাবজেক্টেরগুলোর সাথে হি, এই যে আই এবং দ্য চিতা, তারপরে দে, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর সাথে যদি এস না থাকে তাহলে আপনারা এখানে যে ভার্বটা আনবেন ওইটার সাথে ভার্বযুক্ত আনবেন, আর যদি সাবজেক্টের সাথে এস থাকে তাহলে আপনারা এখানে ভার্বযুক্ত কোনো এস যুক্ত নিয়ে আসতে পারবেন না, অর্থাৎ এখানে এস না থাকলে এখানে এস যুক্ত ভার্ব হবে, আবার এখানে যদি এস থাকে তাহলে এখানে এস যুক্ত ভার্ব হবে না। এটাও একটা টেকনিক, মনে রাখতে পারেন। সো দেখি নেক্সট আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। দেখি আমরা পড়েছি হচ্ছে 4 পর্যন্ত, আমরা এবার দেখব হচ্ছে এই তো 5 থেকে। সো দ্য বয় ড্যাশ ওয়েন হি সিজ আ স্যাড ফিল্ম। দেখুন দ্য বয় একজন মাত্র বালক, বালকটির কথা বলছে, দ্য বয় থার্ড পারসন এবং একজন সিঙ্গুলার, এই জন্য ক্রাইস হবে। কখনো ক্রাই সি আর ওয়াই, আমরা যখন ক্রাইস করবো ওয়াই ওইটা আইএস হয়, হ্যাঁ। দ্য বয় ক্রাইস ওয়েন হি সিজ আ স্যাড ফিল্ম, ঠিক আছে, এই জন্য ক্রাইস হয়েছে। দ্রুত বলার চেষ্টা করি আমরা। দে ড্যাশ ইংলিশ, দে লার্ন ইংলিশ, বিকজ দেটা প্লুরাল আগেই বলেছি, একাধিক, এই জন্য ভার্বের সাথে এস দেওয়া যাবে না, এই জন্য লার্ন হয়েছে। তাহলে দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শেখে। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। মাই প্যারেন্টস লার্ন ইংলিশ, আমার বাবা মা ইংরেজি শিখে। এখন যদি বলি করিম লার্ন ইংলিশ, করিম ইংরেজি, তাহলে কি হবে? করিম লার্নস হবে। ডিয়ার লার্নার্স, করিম লার্নস ইংলিশ, ঠিক আছে, কারণ করিম একজন, এই জন্য লার্নস এস বাই এস হবে, হ্যাঁ। শি এখানে দেখুন আসছে, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই ভার্বের সাথে এস হবে। ওয়াচেস হয়েছে, শি ওয়াচেস টিভি এভরি ইভিনিং, সে প্রতি সন্ধ্যায় টিভি দেখে, ঠিক আছে। অ্যানাদার ওয়ান ইজ উই, দেখুন এখানে একাধিক সাবজেক্ট, এই জন্য এখানে ভার্বের সাথে এস হবে না, এই জন্য ওয়ার্ক হয়েছে। উই ওয়ার্ক অ্যাট স্কুল বিকজ উই আর টিচার, আমরা যেহেতু শিক্ষক এই জন্য আমরা কি করি? স্কুলে কাজ করি, রাইট। সো আমরা কোন পর্যন্ত পড়ে আসছি দেখি, আমরা একটু দেখে আসতেছি, যাই আমরা পড়ে আসছি হচ্ছে এই তো ওকে, আমরা এটা বলে ফেলছি, উই ওয়ার্ক অ্যাট স্কুল বিকজ উই আর টিচার্স, ঠিক আছে। উই যেহেতু একাধিক এই জন্য ওয়ার্ক হবে। আর এটা আই, এখানে সাবজেক্ট আই আমরা দেখতে পাচ্ছি, আই উই ইউ এগুলো বলেছি, এগুলোর পরে কখনো এস বাই এস দেওয়া যায় না, এই জন্য লাইক, আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ শি, এখানে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসছে, শি, এই জন্য এখানে ড্রিঙ্কস হয়েছে, হ্যাঁ। শি ড্রিঙ্কস কোক ফর লাঞ্চ অ্যাট দ্য উইকেন্ড, রাইট। আমি তো বাংলা আগেই বলে দিচ্ছি, দ্রুত আনসারটি বলে দিই, কারণ বড় লেসন হলে আপনারা আনইজি ফিল করেন, এই জন্য আমি ই করলাম না। সো এবার আমরা 11 নম্বরটা দেখব, 11। সো নাম্বার 11, হি, আবার হি আসছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ডান্সেস হয়েছে, হ্যাঁ। হি ডান্সেস এট দ্য ডান্স স্কুল 3 times a week, ঠিক আছে, সপ্তাহে একদিন সে ডান্স স্কুলে নৃত্য পরিবেশন করে, নৃত্য করে। লাস্ট ওয়ান ইজ 12 নাম্বার, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট মানে যখন আমরা কোনো অনির্দিষ্ট কোনো
কিছু বোঝাচ্ছি না এক্স্যাক্টলি, তখন আমরা ইট ব্যবহার করে একটা সেন্টেন্স মেক করতে পারি। যেমন ইট, আমরা যদি বলি এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, তাহলে এখন বৃষ্টি হচ্ছে এটা সাবজেক্টটা কী ধরবো, তো আমরা অনেক সময় ইট দিয়ে চালিয়ে দিই। হ্যাঁ, সো ইট রেইনস, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য রেইনস হয়েছে। এই রেইনস মানে বৃষ্টি হওয়া, ঠিক আছে। তাহলে ইট রেইনস ইন অটাম, সো অটামে বৃষ্টি হয়। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আসলে আজকের এই লেসনটি। আশা করি এই লেসনটি আপনাদের অনেকটাই হেল্পফুল হয়েছে, আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। সো এভাবে ইংরেজি যদি আপনারা শিখতে পারেন, ইনশাআল্লাহ আই বিলিভ দ্যাট ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ within a very short time. So that's all for today. I will come up with a new lesson very soon. Thank you. Take care. Allah Hafiz.